ভিডিও আপলোড করব করব বলেও আলসামোর কারণে এডিট করা হয় না আর আপলোড করাও হচ্ছে না বেশ কিছুদিন যাবত। তো আমরা গত সোমবার ঘুরতে গিয়েছিলাম নুরুনবেগ। তো এখানে একটা গার্ডেন আছে, মানে জু চিড়িয়াখানায়। তো সাথে বিশাল বড় পার্ক আছে। তো আমরা ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তো ওইটারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা যখন জার্মানিতে এসেছিলাম তারপর আরেকবার যাওয়া হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেহেতু মানে অনেক প্রাণী আছে, পশু প্রাণী আছে, তো সাজেল আজান এগুলি খুব পছন্দ করবে, সেই জন্যে যাওয়া। আর গতবার যখন গিয়েছিলাম আজান বাঘ দেখে খুবই খুশি হয়েছিল। তো আমরা প্রথমে মানে রাস্তার কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি, ওইখানে যাওয়ার পরেও বেশ অনেক টাইম পর থেকে ক্লিপ নেওয়া। তো যতটুকু নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমরা একটা ফিশ চুনে চলে গিয়েছিলাম। এই জায়গাটা আমার এই চিড়িয়াখানার সবচেয়ে বেস্ট লাগে। এত গাছপালা, মানে অনেক গাছপালা আছে, কিন্তু এখন যেহেতু সব গাছের পাতা ঝরে গিয়েছে, তো এখন মানে ততটা বেশি সুন্দর না। গতবার যখন গিয়েছিলাম এত সুন্দর ছিল, মানে চারদিকে সবুজ ছিল। এখন জাস্ট পাতা উঠতেছে, এরকম একটা অবস্থা। তো আজান খুবই দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিল, এক একটা মাছ দেখতেছিল, বলতেছিল আম্মু দেখো ফিশ, কত বড় বড় ফিশ, এগুলি বলতেছিল। তো আমরা সকাল সকালে বের হয়ে গেছিলাম, যেহেতু ট্রেনে যাওয়া লাগবে, তো দুইটা ট্রেন চেঞ্জ করা লাগবে। আর এখানের ডলফিন শোটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। গতবার যখন এসেছিলাম তখন আমরা মানে ডলফিন শোটা দেখতে পারিনি। তো এবারও প্রথম যখন যেয়ে বসেছি, তো শো শুরু হয়নি। তো আমরা জাস্ট মাছগুলিকে, ডলফিনগুলিকে দেখে দেন চলে যাচ্ছিলাম। তো নিচে নামার পরে বুঝতে পারলাম যে সাতেল বলতেছিল যে আম্মু মানে এখন অ্যানাউন্স করেছে শো হবে, চলো চলে যাই ওইখানে যেয়ে দেখে আসি, গতবার তো দেখতে পারিনি। তো যাওয়ার পরে মানে এত ভালো লাগছে যা বলার মতো না। তো ভিডিওতে আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু বাস্তবে এত ভালো লাগছে, মানে এত সুন্দরভাবে ডলফিনগুলিকে ট্রেন করেছে যে যা বলতেছিল তাই করতেছিল, দেখতে এত ভালো লাগতেছিল। মানে আমরা জাস্ট খুশি হয়ে গিয়েছি, বলতেছিলাম যে এবারের আশাটা এটার জন্য সার্থক হয়েছে। তো যেভাবে বলতেছিল ডলফিনগুলি, এখানে 5টা বা 6টার মতো ডলফিন ছিল, তো যা বলতেছিল মানে সেগুলি করতেছিল, অনেক ভালো লাগতেছিল। আজান তো মহা খুশি ছিল। আর ফার্স্ট টাইম ডলফিন শো দেখলাম, এত ভালো লাগলো যেটা বলার মতো না। তো যারা আশেপাশে আছে তো তারা তো মোটামুটি রেগুলারই যেয়ে দেখে আসতে পারে। তো আমাদের এখান থেকে প্রায় 3.5 ঘন্টা লাগে যেতে, ট্রেন বাস পাল্টে। তো দেখুন কি সুন্দরভাবে সাঁতার কাটতেছিল, ওদেরকে বলতেছিল যেভাবে ঠিক সেভাবেই ওরা করতেছিল, একটার পর একটা লাভ দিচ্ছিল। দেখুন কি সুন্দর, তাই না? এগুলি সবসময় আমরা টিভিতে দেখে আসছি, তো ওই দিন লাইভ দেখে এত ভালো লাগতেছিল, বিশ্বাসই হচ্ছিল না। তো খুবই ভালো লাগতেছিল। তো আমরা সকাল 9টার দিকে, 8:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। দেন আমরা এখান থেকে আমাদের ট্রেন স্টেশন যে ওখানে 10-15 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসছিল। দেন একটা ট্রেন আমরা চেঞ্জ করে আরেকটা ট্রেনে তারপর ওইখানে চলে গিয়েছিলাম, যে একটু কেএফসি থেকে হালকা পাতলা নাস্তা করে দেন ভিতরে চলে গিয়েছিলাম। তো আর দুপুরের খাবারটা আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, কারণ বাইরের খাবার এখান থেকে মানে এখানে ভিতরে যা খাবার আছে ওগুলি আমরা খেতে পারবো না, তাই বিরিয়ানিটা আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো বেশ অনেক টাইম, প্রায় আধা ঘন্টার মতো এখানে আমরা ডলফিন শো দেখেছি। তারপরে আমরা অন্যান্য জায়গাও ঘোরাঘুরি করেছি। তো এবার আজান অনেক কান্না করেছে, ও খুব ছুটাছুটি করতেছিল আর বারবার আইসক্রিম খেতে চাচ্ছিল। তো সে এক এক ফ্লেভারের আইসক্রিম নিচ্ছিল, কিনতেছিল, আর তার ফ্লেভার পছন্দ হচ্ছিল না। তো এর জন্য সে খুবই মন খারাপ ছিল আর খুবই কান্নাকাটি করেছে, এরকম একটা অবস্থা। তো আমি বলেছি যে তোমাকে নিয়ে আর কখনই কোথাও ঘুরতে যাব না। দেখুন কি ছুটাছুটি করতেছিল সে। আর এই ব্যাগটার মধ্যে খাবার, তারপরে আমাদের শীতের পোশাক সবগুলো নিয়ে গিয়েছিলাম, কারণ তখন গরম ছিল, আবার দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে আবার ঠান্ডা পড়ে যাবে। আর সে এই ব্যাগটা সেই টেনে টেনে নিয়ে যাবে, তার বাবা পিছন ঘুরতেছিল যে আমাকে দাও, দুজন মিলে টানি না, সে কোনো কথাই শুনবে না, সে একা একাই এটাকে ক্যারি করবে। মাশাআল্লাহ আমার ছেলে খুবই বড় হয়ে গিয়েছে। তো দেন আমরা পুরা মানে গার্ডেনটাকে ঘুরে ঘুরে দেখেছি। আর এবার যে দেখি যে বাঘও ঘুমাচ্ছে, সিংহ ঘুমাচ্ছে, মানে যখন আমরা উপর দিকে উঠেছি যে দেখি যে বাঘ সিংহ সবই ঘুমাচ্ছিল। আর ঘুমের প্রাণীদের তো আর থোলাই যাবে না। তো আজান এবার বাঘও খুব ভালোভাবে দেখতে পারেনি, দেখুন কিভাবে ছুটাছুটি করতেছিল। এই যে সিংহ ঘুমাচ্ছে, একটু পর দেখবেন যে বাঘও ঘুমাচ্ছে। তো তারা এই যে সে বারবার আইসক্রিম কিনতেছিল আর মানে ফেলে দিচ্ছিল, কারণ ও যে ফ্লেভারগুলি নিচ্ছিল ওগুলি কেউই খেতে পারবে না, এরকম একটা অবস্থা। তো এই তো পরে এসে জেব্রা দেখলাম। আর অনেক প্রাণী গতবার যেগুলি দেখেছিলাম এইবার সেগুলিও নেই। আর যেহেতু গাছপালার পাতা একদমই নেই, তো মানে সতেজ ভাবটাও নেই। তো এদিকে একটা কীর্তন ছিল, তো সেখানে তারা দুই ভাই খেলাধুলা করতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।